কাল রাতেই চলে এসেছিলাম পূজাদি ভাইয়ের বাড়িতে। ভিডিওটা আর কাল করা হয়নি, তাই আজ সকাল থেকে শুরু করলাম। হ্যালো, গুড মর্নিং। বাইরে এসে দেখি চারিপাশটায় কি সুন্দর রোদ পড়েছে দেখুন। আজকাল তো খুব ভিডিও করি, তাই পূজাদি ভাই সুন্দর করে পুরো প্লেট সাজিয়ে ব্রেকফাস্ট নিয়ে এসেছিল। বারান্দায় একটা কাপড় বিছিয়ে বসলাম, কারণ রোদটাকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। পূজাদি ভাইয়ের বাড়িতে দুটো কবুতর আসে, এত সুন্দর দেখতে, তাকেই খাওয়া দিচ্ছিল। আসার পর থেকেই মাসির এই গাছের দিকে ভারী নজর আমার, তবে একটা গাছকে বুক করে গেলাম। চলুন কবুতরগুলোকে আমিও একটু খাবার দিয়ে দিই। ওই দেখুন দুজনকে, তোমরা এবার চলে এসো। টুকুর টুকুর করে কখন থেকে দুজনে বসে এই জায়গাটাই গল্প করে যাচ্ছে। তবে তোমাদের দুজনকে এখানটায় খাওয়া দিলাম, তাড়াতাড়ি চলে এসো। কাল রাতেই মেশো জিলেপি আরও অনেক কিছু এনেছিল, মাসি সেটাই দিচ্ছিল আমাকে। সবেমাত্র ব্রেকফাস্ট করেছি, তাই শুধু একটা জিলাপি নিলাম। স্নান সেরে এসে দেখি পূজাদি ভাই বাইরে রোদে বসে আছে। ওই দেখুন আমার দেওয়া চালগুলো দুজনে কি আনন্দে খাচ্ছে। অনেক তো প্ল্যানিং করি যে দুজনে একসাথে থাকলে এইখানে যাব, ওইখানে যাব, এটা করব, ওইটা করব, কিন্তু ওই তো দুজনের লেদ খেয়ে পুরো দিনটাই কাটিয়ে দিয়েছি। বিকেলে চায়ের সাথে ছিল পাটিসাপটা, আর পাটিসাপটা মানে আমার কাছে এটা একটা ইমোশন। তবে দুজন একসাথে থাকলে কখন যে সময় যায় তার নেই ঠিক। মন ভরে গল্প আর ওয়েব সিরিজ দেখে গোটা বিকেলটাই কাটিয়ে দিলাম। তাহলে আজ আসি, চলো টাটা।